আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম এই সম্পর্কে আমরা জানবো যে বাংলাদেশে যে সার্বজনীন পেনশন স্কিমগুলো রয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ যার দায়িত্ব রয়েছে সেই পেনশন স্কিম সম্পর্কে আজকে আমরা জানবো। ফার্স্টে আমাদের গুগলে চলে আসতে হবে। গুগলে এসে আমাদের ইউনিভার্সাল পেনশন সিস্টেম এই অপশনে ঢুকতে হবে। দেন ইউনিভার্সাল পেনশন স্কিমে আমরা চলে যাব। চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেজ ওর স্কিম সমূহ এখানে চলে আসবো। এখানে মোট ৫টি স্কিম রয়েছে: প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা এবং প্রত্যয়। ফার্স্টে আমরা প্রবাস সম্পর্কে জানবো। প্রবাস কারা অন্তর্ভুক্ত হবে? বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোনো বাংলাদেশী নাগরিক যারা প্রবাসের অন্তর্ভুক্ত হতে হবে এবং তারা সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত তারা প্রতি মাসে টাকা জমা করতে পারবে এবং সর্বনিম্ন ১০ বছর পর্যন্ত টাকা জমা করতে পারবেন। তো টাকা জমা দিতে হবে মাস ভিত্তিক প্রতি মাসে ৳২,০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৳১০,০০০ পর্যন্ত জমা দিতে পারবেন। ধরে নিলাম একজন ব্যক্তি সে ৩০ বছর চাঁদা দিল এবং প্রতি মাসে সে যদি ৳২,০০০ করে চাঁদা দেয়, তাহলে তিনি যখন পেনশন পাবে প্রতি মাসে তিনি পেনশন পাবে ৳২৪,৯৩২। সে যদি ৳১০,০০০ করে প্রতি মাসে চাঁদা দেয়, ৩০ বছর পর সে প্রতি মাসে পাবে ৳১,২৪,৬৬০। এরপরে আমরা আসি যে প্রগতি স্কিম। প্রগতি স্কিমে কারা রয়েছে? প্রগতি স্কিমে রয়েছে বেসরকারি কর্মচারী অথবা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানের 50% বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ হতে আর কর্মচারীগণের জন্য এই স্কিমে অংশগ্রহণের ক্ষেত্রে স্কিমের চাঁদা 50% কর্মী এবং বাকি 50% প্রতিষ্ঠান প্রদান করবে। তো এই ক্ষেত্রে চাঁদার হারও সেম, সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বনিম্ন ৪২ বছর দিতে পারবেন। সাপোজ একজন ব্যক্তি যদি প্রতি মাসে এই প্রতিষ্ঠানে ৳৫,০০০ চাঁদা দেয়, তাহলে ব্যক্তি দিবে ৳২৫০০, বাকি ৳২৫০০ দিবে তার প্রতিষ্ঠান। যদি ৳১০,০০০ দিতে চায় তাহলে ব্যক্তি দিবে ৳৫,০০০, বাকি ৳৫,০০০ দিবে তার প্রতিষ্ঠান। মানে সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত তিনি টাকাটা জমা দিতে পারবেন। ধরে নিলাম সেই ব্যক্তি প্রতিষ্ঠানে ৩০ বছর যাবৎ টাকা জমা দিচ্ছে। সে ৩০ বছরে যদি প্রতি মাসে ৳১০,০০০ করে দেয়, তাহলে পূর্তির মেয়াদে সে পাবে ৳১,২৪,৬৬০। সে যদি ৳৫,০০০ করে প্রতি মাসে জমা দেয় এবং সে ৩০ বছর যাবৎ জমা দেয়, প্রতি মাসে পাবে সে ৳৬২,৩৩০। এরপরে আমরা আসি সুরক্ষায়। সুরক্ষায় কারা অন্তর্ভুক্ত? এখানে কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, পেনশন স্কিমের সবাই মাতি। এখানে অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তি যেমন কৃষক, রিক্সা চালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি সহ সকল অনানুষ্ঠানিক কর্মে নিয়োজিত ব্যক্তিগণ এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে। স্কিমেও চাঁদা সেম সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর এবং মাসিক চাঁদার হার এই ক্ষেত্রে সর্বনিম্ন ১,০০০ থেকে প্রতি মাসে সর্বনিম্ন ৳৫,০০০ করে জমা দিতে পারবেন। ধরে নিলাম ব্যক্তি ২৫ বছর যাবৎ সে যদি ৳১,০০০ করে জমা দেয়, তাহলে মেয়াদ পূর্তিতে সে প্রতি মাসে পাবে ৳৭,৯৫৫। সে যদি ৳৫,০০০ করে প্রতি মাসে জমা দেয়, মেয়াদ পূর্তিতে সে প্রতি মাসে পাবে ৳৩৯,৭৭৪। পরে আমরা আসি সমতা স্বল্প আয়ের ব্যক্তি। এদের মধ্যে কারা অন্তর্ভুক্ত? দরিদ্র সীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিগণ যাদের বর্তমান আয়সীমা বাৎসরিক অনূর্ধ্ব ৳৬০,০০০, তারা এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে। যাদের বাৎসরিক ইনকাম ৳৬০,০০০ কম তারাই এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে। এই স্কিমের মাসিক চাঁদার হার কত? ৳১,০০০। এর মধ্যে এই ব্যক্তি দিবে ৳৫০০ এবং বাকি ৳৫০০ সরকার থেকে ভর্তুকি হিসেবে দিবে। তো এই ক্ষেত্রে
এটা খুব ভালো সুযোগ যারা স্বল্প আয়ের ব্যক্তি রয়েছে, যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, রিক্সাওয়ালা থেকে দিনমজুর তারা এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে। তো এই স্কিমের যে সম্ভাব্য চাঁদা, সম্ভাব্য যে মাসিক পেনশন এই ক্ষেত্রে ফিক্স যে প্রতি মাসে তাকে ৳৫০০ দিতে পারবে, এর কমও দিতে পারবে না, বেশিও দিতে পারবে না। যে প্রতি মাসে যদি ৳৫০০ ১০ বছর দেয় মেয়াদ পূর্তিতে সে পাবে তখন প্রতি মাসে ৳১৫৩০। সে যদি ৩০ বছর যাবৎ ৳৫০০ করে এই ফান্ডে জমা রাখে, মেয়াদ পূর্তিতে সে প্রতি মাসে পাবে ৳১২,৪৬৬ এরপর আমরা আসি বর্তমানে কিছুদিন আগে যে স্কিমটি সরকার চালু করেছে প্রত্যয় স্কিম। এটা কাজের জন্য অন্তর্ভুক্ত স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেটা শুরু হবে ১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ থেকে। যেটা আগামী বছর থেকে যারা স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরি করে তাদের জন্য এই স্কিম অন্তর্ভুক্ত। তারা কি মূল বেতনের সর্বোচ্চ 10% বা সর্বোচ্চ ৳৫,০০০ তারা দিতে পারবে। হয় মূল বেতনের 10%, সাপোজ কারো যদি মূল বেতন হয়ে থাকে ৳২২,০০০, 10% হবে ৳২,২০০ সর্বোচ্চ সে ৳৫,০০০ জমা দিতে পারবেন এবং তার যে জমা সে যত টাকা জমা দিবে তার সেম হান সেম পার্সেন্টেজ টাকা তার প্রতিষ্ঠান জমা দিবে। সাপোজ মাসিক চাঁদার হার যদি ৳৩,০০০ হয়, সে যদি ৳১,৫০০ দেয়, তার প্রতিষ্ঠান দিবে বাকি ৳১,৫০০। যদি ৳৫,০০০ হয়, সে যদি দেয় ৳২৫০০, তার প্রতিষ্ঠান দিবে বাকি ৳২৫০০। যদি ৳১০,০০০ হয়, সে দিবে ৳৫,০০০, তার প্রতিষ্ঠান দিবে ৳৫,০০০। সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ৩০ বছর যাবৎ ৳১০,০০০ করে জমা রাখে, তার মানে ব্যক্তি প্রতি মাসে কত দিচ্ছে? ৳৫,০০০ করে দিচ্ছে। তাহলে তার মেয়াদ পূর্তিতে সে প্রতি মাসে পাবে ৳১,২৪,৬৬০। সে যদি ৳৫,০০০ করে প্রতি মাসে দেয়, আই মিন সে দিবে প্রতি মাসে ৳২৫০০, আর প্রতিষ্ঠান দেবে ৳২৫০০। এমনিতে ৩০ বছর দেয়, তাহলে মেয়াদ পূর্তিতে সে পেনশন পাবে ৳৬২,৩৩০। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের জা- জাতীয় পেনশন কর্তৃপক্ষের যে প্যাকেজ এবং স্কিম সমূহ ছিল এই সম্পর্কে ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে রাখতে পারেন। পরবর্তীতে আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে রাখবো। পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমার কমেন্টে জানিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।